হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্স একাডেমি, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? সেমিস্টার 3 তোমাদের একটা কবিতা ইউলিসিসের পার্ট 1 করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা পার্ট 2 করব। দেখে নি কি আছে আমাদের এমসিকিউসে। কি বলেছে দেখো। দ্য পোয়েম ইউলিসিস বিলংস টু, অর্থাৎ কবিতাটি কোন যুগের? অপশান এ রোম্যান্টিক, অপশান বি হচ্ছে ভিক্টোরিয়ান, অপশান সি হচ্ছে মডার্ন, অ্যান্ড অপশান ডি মিডিয়েভেল। ওকে, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান যুগের কবিতা এটি। এই যুগে আমরা কি দেখেছি? এই যুগে মানুষের ভিতরে যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসের খুবই হাই ছিল এবং মানুষ কখনোই হার মানতে চাইতো না এই যুগে। এটা হচ্ছে উলিসিস এই যুগেরই কবিতা। ওকে, নেক্সট। উলিসিস সিম্বলাইজেস, উলিসিস কিসের প্রতীক? উলিসিস কি রিপ্রেজেন্ট করে সেটা বলতে চেয়েছে। অপশন এ ফিয়ার, অপশন বি হিউম্যান স্পিরিট, অপশন সি উইকনেস, অ্যান্ড অপশন ডি লেজিনেস। উলিসিস অলওয়েজ রিপ্রেজেন্ট করে কি? উলিসিস অলওয়েজ রিপ্রেজেন্ট করে দুঃসাহসিকতা, সাহস এবং তার মনে যে অদম্য জেদ, সেটাকে সে রিপ্রেজেন্ট করে। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন বি, হিউম্যান স্পিরিট, মানে মানবাত্মা। ওকে, মানবাত্মাকে সে রিপ্রেজেন্ট করে। নেক্সট কোশ্চেন 3, স্টিল হার্ট রেফার্স টু, স্টিল হার্ট বলতে কি বোঝায়? অপশন এ ব্যাটেল ফিল্ড, অপশন বি হোম লাইফ, অপশন সি অ্যান্ড অপশন ডি থ্রোন। স্টিল হার্ট, স্টিল হার্ট বলতে কি বোঝায়? স্টিল হার্ট বলতে বোঝায় হচ্ছে গৃহস্থ জীবন। কি বোঝায়? গৃহস্থ জীবন। গৃহস্থ জীবনের জীবনকে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনটা? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, হোম লাইফ। কারণ উলিসিস কখনোই গৃহস্থ জীবন কখনোই পছন্দ করতেন না। তিনি অলওয়েজ এক্সপ্লোর করতে, অলওয়েজ নিউ নিউ এক্সপিরিয়েন্স করতে চাইতেন। তার ছেলে টেলিভাকাস, টেলিভাকাস হোম লাইফ পছন্দ করতেন। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। নেক্সট, উলিসেস ইজ বোর্ড উইথ, উলিসিস বিরক্ত কিসে ছিলেন? অপশন এ ওয়ার, অপশন বি ডোমেস্টিক লাইফ, অপশন সি ট্রাভেল, অ্যান্ড অপশন ডি সি। উলিসিস অলওয়েজ বিরক্ত কি ছিলেন? তিনি গৃহস্থ জীবন, বাড়ির জীবন, তার রাজকার্য চালানোর যে জীবন বা ওই একঘেয়েমি কাজ তিনি কখনোই পছন্দ করতেন না। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন বি, ডোমেস্টিক লাইফ, মানে গৃহস্থ জীবন। গৃহস্থ জীবন পছন্দ করতেন না, হেট করতেন, বোর্ড হয়ে গেছিলেন সেটা। টেলিমেকাস রিপ্রেজেন্টস, টেলিমেকাস কিসের প্রতীক? অপশন এ অ্যাডভেঞ্চার, অপশন বি রেসপন্সিবিলিটি, অপশন সি ফিয়ার, অ্যান্ড অপশন ডি উইকনেস। আমি আগেও বলেছি টেলিমেকাস অলওয়েজ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটির সাথে যুক্ত থাকতেন। তিনি রাজকার্যে চালনা করতে পছন্দ করতেন, তিনি মানুষদের শাসন করতে পছন্দ করতেন। ঠিক আছে, তিনি তার বাবার মতো কখনোই ছিল না। তাহলে কি হবে অ্যান্সার? অপশন বি, রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ববোধ। দায়িত্ববোধ, দায়িত্ববোধ পালন করতে পছন্দ করতেন। নেক্সট, উলিসিসের গোল ইজ, উলিসিসের কি লক্ষ্য ছিল? অপশন এ পিস, অপশন বি এক্সপ্লোরেশন, অপশন সি ওয়েলথ, অ্যান্ড অপশন ডি পাওয়ার। আমরা আগেও জেনেছি এবং গল্পে পড়েছি যে উলিসিস কখনোই একঘেয়েমি জীবন এবং ঘরে থাকা সেই বিশ্রামহীন জীবন, মানে কর্মহীন জীবনকে তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি অলওয়েজ বলতেন যে সবসময় এক্সপ্লোর করতে, সবসময় নিউ নিউ জায়গায় এক্সপিরিয়েন্স করতে, অভিজ্ঞতা, নিউ নিউ অভিযান করতে, এই ধরনের জিনিসে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। আর এই ধরনের জিনিসই সব থেকে বেশি তিনি পছন্দ করতেন। তাহলে কোনটা? অপশন বি, এক্সপ্লোরেশন, বিভিন্ন জায়গা ঘুরে দেখা। বিভিন্ন জায়গা ঘুরে দেখা। ওকে, নেক্সট। ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার মিন্স, অর্থাৎ এই যে লাইনটি, এই লাইনটির অর্থ কি? অপশন এ স্টপ লার্নিং, অপশন বি এন্ডলেস পারসিট অফ নলেজ, অপশন সি ফরগেট নলেজ, অ্যান্ড অপশন ডি ফিয়ার নলেজ। ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার মানে তিনি যে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে বা জীবনের যে অভিজ্ঞতা, সেসব অভিজ্ঞতাকে তিনি, যে তার মধ্যে থেকে যে আমরা জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান অর্জন করতে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? লাইক এ সিঙ্কিং স্টার, মানে তারার সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, তাহলে কি হবে? মানে আমাদের যে মানে অবিরাম যে আমরা যে জানতে চাওয়ার চেষ্টা, সেই প্রচেষ্টাকে তিনি তারার সঙ্গে তুলনা করেছেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন বি, এন্ডলেস পারসিউট অফ নলেজ, মানে কখনো জ্ঞানের দিক থেকে অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। জ্ঞান অর্জন করতে গেলে অলওয়েজ চেষ্টা করে যেতে হবে। তিনি কবিতায় সেটাই ব্যক্ত করেছেন। নেক্সট, দ্য সি স্ট্যান্ড ফর, অর্থাৎ
সমুদ্র কি বোঝায়? অপশন এ ফিয়ার, অপশন এ আননোন ওয়ার্ল্ড, অপশন সি ডেথ অ্যান্ড অপশন ডি পিস। সমুদ্র কি বোঝায়? সমুদ্র আমাদের এক অজানা অজানা জগৎ, অজানা জগৎকে রিপ্রেজেন্ট করে। সমুদ্র এতটাই বড় আর এবং এত দৃঢ় যার কোনো শেষ নেই, এন্ডলেস, সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনটা হবে? অপশন বি আননোন ওয়ার্ল্ড, মানে অজানা জগৎ, অজানা জগৎকে রিপ্রেজেন্ট করে ইউলিসিসের মতে। ওকে। ইউলিসিস অ্যাটিটিউড টু ওল্ড এজ, বার্ধক্য সম্পর্কে ইউলিসিসের মনোভাব কেমন ছিল? বার্ধক্য মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বয়স যে বাড়ে মানুষের, সেটা নিয়ে ইউলিসিসের ধারণা কি ছিল? অপশন এ ফিয়ার, অপশন বি চ্যালেঞ্জ, অপশন সি উইকনেস, অপশন ডি এন্ড। বার্ধক্যকে অ্যাকচুয়ালি ইউলিসিস একটা চ্যালেঞ্জ বা একটা মোকাবিলার সঙ্গে তুলনা করতেন, যে যতই আমাদের বয়স হোক না কেন, আমাদের মনে যে যে ইচ্ছা শক্তি বা অদম্য যে, সেটা অলওয়েজ মেনটেন বা অলওয়েজ অ্যাক্টিভ থাকা উচিত, যাতে আমাদের যে জীবনে ঘোরার অভিজ্ঞতা, বিভিন্ন এক্সপিরিয়েন্স করা, এই ধরনের জিনিসের সঙ্গে সে সর্বদা যাতে যুক্ত থাকে, সেই জন্য সে বার্ধক্যকে একটি চ্যালেঞ্জ বা একটি মোকাবিলার সাথে তুলনা করতেন। চ্যালেঞ্জ। ক্লিয়ার? নেক্সট, হিজ কম্পেনিয়ান্স আর, তার সঙ্গীরা কেমন ছিল? তার সঙ্গীরাও খুবই সাহসী ছিলেন। ঠিক আছে, তাদের বয়স বেড়ে গেলেও কি হবে, কিন্তু খুবই সাহসী ছিলেন, এবং তারা যদি কেউ ডাউট ফিল করতো, ইউলিসিস তাদেরকে বোঝাতো যে যতই আমাদের জীবন বড় হয়ে বা আমরা যতই বড় হয়ে যাও না কেন, আমাদের মনে সেই সাহস, সে অদম্য জেদ এবং ঘুরতে যাওয়ার সে আনন্দ বা ঘুরতে যাওয়ার যে ইচ্ছা, সেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকা উচিত। সেই জন্য কি হবে অ্যান্সার? অপশন বি ওল্ড বাট ব্রেভ, বয়স্ক কিন্তু সাহসী। সাহসী। ক্লিয়ার? নেক্সট, দ্য টোন অফ দ্য পোয়েম, কবিতার মূল ভাব কি ছিল, কি টোন ছিল? অপশন এ কমিক, অপশন এ বি হিরোইক, অপশন সি স্যাড, অপশন ডি হচ্ছে ফিয়ারফুল। কবিতার মূল ভাব কি ছিল? ইউলিসিস অলওয়েজ একজন, আমাদের মতে ইউলিসিস কি ছিল? ইউলিসিস একজন অলওয়েজ সাহসী, সাহসী রাজা যাকে বলা যায়। তিনি কখনো ভয়কে, কখনোই ছোট চোখে দেখতেন, ভয়কে অতটা বড় করে কখনোই দেখতেন না। তিনি অলওয়েজ বলেছেন যে জীবনে যেই সিচুয়েশনে আসুক না কেন, আমাদের সবসময় অ্যাক্টিভ থাকতে এবং সেই সিচুয়েশনকে আমাকে ট্যাকেল করতে। সেই জন্য আমরা তাকে কি বলেছে সেই জন্য কবিতায়, কবিতায় সে একটা হিরোইক বা বীরত্বপূর্ণের কাজ করেছেন। বীরত্বপূর্ণ। ওকে। হিরোইজমের কাজ করেছেন কবিতার মূল কণ্ঠে, তাই তো? নেক্সট, ইউলিসিস ভ্যালুস, ইউলিসিসের গুরুত্ব কি দেয়, কিসে গুরুত্ব দেয় সব থেকে বেশি? অপশন এ কমফোর্ট, অপশন বি অ্যাডভেঞ্চার অ্যান্ড এফোর্ট, অপশন সি স্লিপ অ্যান্ড অপশন ডি ওয়েলথ। তিনি অলওয়েজ বলেছেন অ্যাডভেঞ্চার করতে, বিভিন্ন দিনে এক্সপ্লোর করতে। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার ইজ অপশন বি অ্যাডভেঞ্চার অ্যান্ড এফোর্ট। যদি এই প্রশ্নটাই তোমাকে এভাবে করতো যে কমফোর্টে বেশি কে গুরুত্ব দেয়, তাহলে তার অ্যান্সার কি হতো? তাহলে অ্যান্সার হতো তার ছেলে টেলেমাকাস। সে কমফোর্টে বেশি বিশ্বাসী ছিলেন। সে সে একজন শান্তিপ্রিয় মানুষ, সেই জন্য। হি রিজেক্টস, তিনি কি প্রত্যাখ্যান করতেন, কে ইউলিসিস? অপশন এ নলেজ, অপশন বি কমফোর্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, অপশন সি সি, আর অপশন ডি হচ্ছে রুল। তিনি কি অ্যাক্টিভ, তিনি সব থেকে কি বেশি হেড বা রিজেক্ট বা কি তিনি বোর ছিলেন? যে অলসতা, আরাম প্রিয়তা, এই ধরনের জিনিসটা তিনি সবসময় হেড করতেন, আর এই ধরনের জিনিস তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি অলওয়েজ অ্যাক্টিভ এবং অ্যাডভেঞ্চারাস মোডেই থাকতেন। ঠিক আছে, কি হবে? কমফোর্ট মানে আরামতা, আরাম ও অলসতা, এই দুটো জিনিসকে তিনি হেড করতেন। ওকে। এটাকে কি করতেন? হেড করতেন না। আর লাভ করতেন কোনটাকে, মানে কোনটা বেশি পছন্দ করতেন? অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর, এক্সপ্লোর, নলেজ গেইন, মানে জ্ঞান অর্জন, নলেজ গেইন। প্রত্যেকটা নোট ডাউন করবে। ওকে। নেক্সট, কবিতাটি, দ্য পোয়েম এনকারেজ, কবিতাটি কি উৎসাহ করতো মানুষদের, কি বুঝিয়েছেন? অপশন এ রেস্ট, অপশন বি স্ট্রাগল অ্যান্ড এফর্ট, অপশন সি ফিয়ার অ্যান্ড অপশন ডি স্লিপ। কবিতায় কি উৎসাহ করতো? কবিতা অলওয়েজ বলতো যে সবসময় চেষ্টা করা উচিত, সবসময় বিভিন্ন কষ্টের কষ্টের মাধ্যমে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, কখনো আমাদের হার মানতে নেই, কখনো সারেন্ডার করতে, কখনোই গিভ আপ করতে নেই। সেটাই কবি বলেছেন। তাহলে কারেক্ট অপশন অ্যাকশন কোনটা? অপশন বি স্ট্রাগল অ্যান্ড এফর্ট, মানে সবসময় চেষ্টা চালিয়ে যেতে বলেছেন, চেষ্টা। ওকে। নেক্সট,
দ্য মুড অফ দ্য পোয়েম ইজ, কবিতার মুড বা মেজাজ কেমন ছিল? অপশান এ স্যাড, অপশান বি অপটিমিস্টিক, অপশান সি ফিয়ারফুল অ্যান্ড অপশান ডি ট্র্যাজিক। কবিতার মেন মেজাজ কি ছিল? কবিতার মেন মেজাজ ছিল হচ্ছে কেমন, যে কবি আমাদের কি বুঝিয়েছেন? কবি আমাদের বুঝিয়েছেন যে কখনোই, যতই আমাদের বয়স বাড়ুক, তত আমাদের কখনো স্বপ্ন বা ইচ্ছা থেমে থাকা উচিত না। তার বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে হয় জীবনে, বিভিন্ন নতুন জায়গায় ভ্রমণ করতে বলেছেন তিনি, জ্ঞান লাভ করতে বলেছেন তিনি। যে তিনি বলেছেন একঘেয়েমি ঘরে কাটানো জীবন তার কাছে অর্থহীন মনে হতো, সেই জন্য সেই জিনিসটাকে তিনি হেট করতেন বা অপছন্দ করতেন। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন কোনটা? অপটিমিস্টিক। ওকে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট কোশ্চেন, ইউলিসিস ইজ নট অ্যাফ্রেড অফ, ইউলিসিস কিসে ভয় পেত না, কিসে ভয় পায় না? অপশন এ ওয়ার, অপশন বি ডেথ, অপশন সি আর অপশন ডি রুল। অ্যাকচুয়ালি তিনি কিছুতেই ভয় পেতেন না, কিন্তু তিনি মেনে নিয়েছিলেন যে জীবনে কেউ কখনো সারা জীবন বাঁচতে পারে না, তাকে জীবনে একটা টাইমে মারা যেতেই হবে। কিন্তু যতদিন না কেউ মারা যাচ্ছে তার আগে পর্যন্ত সে জীবনটাকে খুবই ফুলফিল ভাবে অ্যাডভেঞ্চার করতে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে, বিভিন্ন নতুন জ্ঞান অর্জন করতে তিনি বলেছেন, আমাদের শিখিয়েছেন কবিতার মাধ্যমে। তিনি তাই কিসে ভয় পেতেন না? তিনি ডেথ মানে মৃত্যুতে ভয় পেতেন না। ওকে, নেক্সট, দ্য লাইন কনভেস, কবিতার শেষ লাইনে তিনি কি বুঝিয়েছেন? কবিতার শেষ লাইনে তিনি কি বুঝিয়েছেন? যে জীবনে আমাদের যতই যাই হোক, কখনো বয়স বাড়ার সাথে সাথে আমাদেরকে ইনঅ্যাক্টিভ বা অলসতা হতে বলেনি। তিনি বুঝিয়েছেন যে যতই আমাদের বয়স বাড়ুক, তত আমাদের যে আমরা যে জিনিসগুলো আমরা করে এসেছি বা আমাদের মনের মধ্যে সাহস, দুঃসাহসিকতা, বিভিন্ন নতুন জ্ঞান অর্জন করা, অভিজ্ঞতা অর্জন করা, অভিজ্ঞতার সাথে মোকাবিলা করা, বিভিন্ন সিচুয়েশনে আমাদের হ্যান্ডেল করা, সেইগুলো আমাদের শিখিয়েছেন। তার কবি শেষ শেষ লাইনে তিনি কি বুঝিয়েছেন? শেষ লাইনে আমাদের বুঝিয়েছেন পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কোনো কিছু অধ্যবসায়না করা, অধ্যবসায়না। ক্লিয়ার? নেক্সট, ম্যারিনার্স স্যার, ম্যারিনার্স আমি একটু আগে আগে ক্লাসে তোমাদের বলেছিলাম ম্যারিনার্স সমুদ্রের সাথে যুক্ত। ম্যারিনার্স কি? ম্যারিনার্স হচ্ছে এনিমিস, লয়াল কম্পেনিয়ন্স, সি হচ্ছে ফার্মার্স আর ডি হচ্ছে কিংস। লয়াল কম্পেনিয়ন্স মানে হচ্ছে যে বিশ্বস্ত সঙ্গী যারা, তার বন্ধুরা তার তার প্রতি খুবই বিশ্বস্ত ছিলেন এবং তাদেরকে খুব মানতেন। যে উলিসেস একটা কথা বললে তাদেরকে খুব মানতেন, তাদেরকে খুব বিশ্বাস করতেন, এবং তারও এমপ্লয় বা তার এমপ্লয় সরি, তার যে কম্পেনিয়ন্স, তার কম্পেনিয়ন্স তার প্রতি খুবই লয়াল ছিলেন, খুবই বিশ্বস্ত ছিলেন। ওকে, সেই কারণেই তাদের কথা খুবই তার মেনে চলতো। নেক্সট, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, কবিতার মেন যে মূল ভাবটি ছিল, সেন্ট্রাল মানে মধ্যবিন্দু কি ছিল? লাভ, বি নেভার স্টপ স্ট্রাইভিং, সি হচ্ছে ডেথ, আর অপশন ডি হচ্ছে ফিয়ার। স্ট্রাইভিং মানে হচ্ছে কোনো জিনিস থেকে কখনো হার মানতে না, সবসময় যে জিনিসটা আমরা করছি সেটা ফুল মনোযোগ দিয়ে করা উচিত, এবং সবসময় আমাদের বিভিন্ন যে লাইফে আমাদের এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন যে অ্যাডভেঞ্চার্স হয়, বিভিন্ন যে ইনসিডেন্ট হয়, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের লাইফে কিছু না কিছু জিনিস শেখা উচিত। সেই জিনিসগুলো আমাদের পরবর্তীতে কোনো না কোনো দিনে একদিন কাজে লাগবে, সেই জন্য তিনি বলেছেন নেভার স্টপ স্ট্রাইভিং। ওকে, অ্যান্ড নেক্সট, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার। ইউলিসেস ওয়ান্টস টু গো বিয়ন্ড, ইউলিসেস কোথায় যেতে চায়? অপশন এ কিংডম, অপশন বি সানসেট অ্যান্ড আননোন ওয়ার্ল্ড, অপশন সি হচ্ছে ওয়ার, অ্যান্ড অপশন ডি হচ্ছে প্যালেস। উইলিয়াস অলওয়েজ বিভিন্ন জায়গায়, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করেন, অজানা যে জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করতে পছন্দ করেন, এবং তার সঙ্গীদেরকেও তিনি বলেছেন যে তার সঙ্গে সমুদ্র যাত্রায় বের হওয়ার জন্য তিনি আহ্বান দিয়েছিলেন তাদেরকে। তিনি কি বলেছেন? যে সানসেট মানে সূর্যাস্তের ওই পারে যে অজানা যে জগৎ, সেই অজানা জগতে তিনি পাড়ি দিতে চান, এবং সেই জায়গা তিনি এক্সপ্লোর করে কিছু জ্ঞান অর্জন করতে চান তিনি শেষ বয়সে। ওকে, কারণ তিনি বয়স্কের সঙ্গে মোকাবেলা চ্যালেঞ্জ করতে পছন্দ করতেন। তিনি বয়সকে অতটা ভয় পেতেন না, তিনি মৃত্যুকেও কখনো ভয় পেতেন না, তিনি এটাই মেনে নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আজকের যে আমরা 20 এমসিকিউস করেছি, আর আগের দিনের ক্লাসে যে আমরা 20 এমসিকিউস করেছি, এই 40 এমসিকিউস তোমাদের আপকামিং যে এক্সামস আছে তার জন্য খুবই ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং এই ধরনের কোয়েশ্চেন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবে, এবং আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রত্যেকটা ফলো করবে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফ্রি পিডিএফ পড়তে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে।